Huh? The poo. Poo. And this is already clean. We clean many times by hot water. The animal name is Luwak. luwak. This is rosella tea for blood circulation. সব জায়গায় সিঁড়ি। হাতে ট্রেনিং করতে করতে অবস্থা খারাপ। হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বালিতে আমাদের 6th ডে। আজ অনেকগুলো জায়গায় ঘুরতে হবে, তাই একদম সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছি। এত সকালবেলায় ব্রেকফাস্ট করার আর সময় পাইনি, তাই গাড়িতেই কাপ নুডলস দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজকে আমাদের প্রথম গন্তব্য হলো তেগালালাম রাইস টেরেস। চলুন, মোটামুটি 1 ঘন্টার মধ্যে এখানে পৌঁছেও গেছি। এবার ভেতরে যাওয়া যাক। বালির প্রত্যেকটা অ্যাট্রাকশনেই এন্ট্রান্স ফি দিতে হয়। আজকের ট্রিপটাও আমরা ক্লুক থেকে বুক করেছি, তাই আজকের সমস্ত অ্যাট্রাকশন ফি ক্লুক থেকেই কভার করবে। সকালে ভিড়টা অনেকটাই কম, শান্ত স্নিগ্ধ পরিবেশ, খোলা হাওয়া আর হালকা রোদে সবুজে ভরপুর রাইস টেরেসকে অপূর্ব দেখাচ্ছে। এখানে মোটামুটি 45 মিনিট মতন হাঁটাহাঁটি করে সুন্দর ব্যাকড্রপগুলোতে ছবি তোলা হয়ে গেছে। এবার পরের গন্তব্যে যাওয়ার পালা। রওনা দিলাম কফি প্ল্যান্টেশনের উদ্দেশ্যে। এই কফি প্ল্যান্টেশনে এসে এক অবাক করা নতুন জিনিস জানতে পারলাম। সেই অবাক করা জিনিসটা কি সেটা বলছি। তার আগে বলি এখানে কি কি গাছ আছে। এই কফি প্ল্যান্টেশনে প্রচুর কফি গাছ থাকার সাথে সাথে রয়েছে ভ্যানিলা গাছ। আমরা যে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাই সেটার যে গাছও হয়, এটা আমি প্রথম জানলাম। এরপর আছে কোকো গাছ, এই কোকো থেকেই ডার্ক চকলেট হয়। এছাড়া কলা, আনারস, পেয়ারা গাছ এগুলো তো আছেই। আচ্ছা, এবারে সেই অবাক করা জিনিসটা বলি। এখানে এসে জানতে পারলাম লুয়াক নামক এক প্রাণীর পটি থেকে নাকি কফি তৈরি হয়। চলুন এবার তাহলে সেই কফি তৈরির প্রসেসটা দেখি। What? Luwak. You know about the poo coffee? Luwak. Okay. From here also we get the coffee? Yeah. From the poo. Poo. You taste that? It's good? এই প্রাণীটির নাম হলো লুয়াক। লুয়াক হলো বিড়ালেরই একরকম প্রজাতি। কফি বিনসগুলো পেকে যাওয়ার পর ওদেরকে সেই কফি বিনসগুলো খাওয়ানো হয়, এবং কফি বিনসের ওই লাল পাকা অংশটা খেয়ে নেওয়ার পর ওরা বীজটা হজম করতে পারে না, তো যথারীতি ওগুলো পটির সাথে বেরিয়ে আসে। তারপর সেগুলো গরম জলে কয়েকবার ভালো করে ওয়াশ করার পর কফি বিনসের উপরের অংশটা ফেলে দেওয়া হয়। এখানে ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, মেল কফি আর ফিমেল কফি কোনটা। যে কফি বিনসে 2টো অংশ থাকে সেটা ফিমেল কফি, আর যে কফি বিনসে একটা অংশ থাকে সেটা মেল কফি। বলা হয় মেল কফির ফ্লেভারটা ফিমেল কফির থেকে একটু বেশি স্ট্রং। আচ্ছা, আবার কফির প্রসেসটায় ফিরে আসি। ধুয়ে রাখা কফি বিনসগুলো ভালো করে রোদে শুকিয়ে নেওয়ার পর 45 মিনিট ধরে রোস্ট করা হয়। তারপর সেই রোস্টেড কফি বিনসগুলো ভালো করে গুঁড়ো করে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে লুয়াক কফি। কফি প্রেমীদের কাছে এই লুয়াক কফি নাকি খুবই পছন্দের, কারণ এই লুয়াক কফি ভীষণ স্ট্রং। এদিকে আমিও একটু কফি বিনসগুলো রোস্ট করতে বসে পড়েছি। এই লুয়াক কফি কিন্তু বেশ এক্সপেন্সিভ। এখানে 1 কাপ লুয়াক কফি টেস্ট করতে চাইলে দিতে হবে 55,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, মানে ভারতীয় টাকায় প্রায় 275 টাকা। এছাড়া যদি 1 প্যাকেট নেওয়া হয় তার দাম আরও বেশি পড়বে। তবে আমরা অতটা কফি প্রেমী নই বলে লুয়াক কফিটা টেস্ট করলাম না। এই কফি প্ল্যান্টেশনেরও একটা এন্ট্রান্স ফি আছে। আগেই বললাম না আমরা এই ট্রিপটা ক্লুক থেকে বুক করেছি, তাই আজকে সব এন্ট্রান্স ফি ক্লুকই দেবে। আর এই কফি প্ল্যান্টেশনে আসলেই মোটমাট 13 রকমের চা কফি টেস্ট করতে দেওয়া হয়। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এর মধ্যে কোনো ফ্লেভারের চা কফি ভালো লাগলে আপনি কিনতেও পারেন, আবার নাও কিনতে পারেন। ওই যে সবাই বসে বসে নানান ধরনের চা আর কফি টেস্ট করছে। এবার আমাদের পালা চলে এসেছে। এক একটা ফ্লেভারের আবার আলাদা আলাদা নিজস্ব গুণাগুণও রয়েছে। চলুন আর অপেক্ষা না করে এবার দেখে নিই। This is rosella tea for blood circulation. ওকে Ginger tea good for stomach problem. ওকে
Rice tea good for strong bones. Okay. Lemongrass tea good for skin. Bali coffee no sugar. Avocado coffee. Saffron tea for immune system. Mangosteen tea for control cholesterol. Hot chocolate for happiness. This one vanilla coffee. Mochaccino coffee with chocolate. Coconut coffee, and the last one ginseng coffee for energy. Okay. Pay 55,000 for 1 cup. 1 cup, okay. You want to try? No. ফার্স্টে ট্রাই করছি রোজ টি। একটু মিষ্টি মিষ্টি টক টক, রোজের কোনো সেরকম ফ্লেভার নেই, ঠিক আছে। এটা হলো লেমন গ্রাস টি, কেমন? দারুণ। এটা জিঞ্জার টি, এটা দারুণ, ভীষণ সুন্দর একটা আদার ঝাঁজ আসছে, খুব ভালো খেতে। এটা অর্গানিক রাইস টি, এটা ভালো না। এটা লেমন গ্রাস টি, দেবাশিস অলরেডি অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে, এবার একটু আমি খাই। ভীষণ ভালো খেতে। এটা বালি কফি, ব্ল্যাক কফির মতো খেতে, উইদাউট সুগার। এটা অ্যাভোকাডো, ভালো খেতে। অ্যাভোকাডো খেতে খুব একটা ভালো লাগে না, বাট এটা ভীষণ ভালো খেতে। এটা ম্যাঙ্গো, এটাও ভালো খেতে। বেশ একটা অন্য রকমের ফ্লেভার। এটা স্যাফরন, টু ডার্ক। ভালো খেতে, মিষ্টি মিষ্টি মোটামুটি। এটা হলো হট কোকোয়া, এটা আমার ভালো লাগছে না। ব্ল্যাক কফি একটু বেশি খেত। এতদিন ভ্যানিলা আইসক্রিম খেয়েছি, এবার ভ্যানিলা কফি খাচ্ছি। এটা বেস্ট খেতে এতগুলোর মধ্যে। এটা মোকাচিনো, ব্লান্ট ফ্লেভার ছাড়া। এটা কোকোনাট কফি, ভালো খেতে, কোকোনাটের গন্ধ ভরপুর। এটা জিনস্যাং কফি। এই 13 কাপ চা কফির মধ্যে মোটামুটি 5 কাপ মতন পুরোটা শেষ করেছি। মালয়েশিয়া আসার পর থেকে এই 1 বছরে সেরকমভাবে রেগুলার আর চা খাওয়া হয় না, তাই আজ এত কাপ চা কফি খেয়ে মনে হলো এই 1 বছরের অসম্পূর্ণ চা কফিটা আজই খেয়ে নিয়েছি। আমাদের লেমন গ্রাস টিটা খুবই ভালো লেগেছে, তাই ভাবছি 1 প্যাকেট নিয়ে যাব। এই 1 প্যাকেট লেমন গ্রাস টির দাম হলো 80,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, মানে ভারতীয় টাকায় প্রায় 400 টাকা। এখানে নানান ফ্লেভারের চা কফির পাশাপাশি বিভিন্ন ধরনের মশলাপাতি, হ্যান্ডমেড মোমবাতি, এছাড়া টুপি, ব্যাগ এসবও পাওয়া যাচ্ছে। তবে আপাতত এই 1 প্যাকেট লেমন গ্রাস টি নিয়েই এই কফি প্ল্যান্টেশনকে বিদায় জানাচ্ছি। দেখে যা বুঝতে পারলাম, লুয়াক খায়, দায়, পটি করে আর ঘুমায়, আর কফি হয় ওখান থেকে ওদের পটি থেকে। কী করে এই কফি প্ল্যান্টেশনে 1.5 ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। এবার আমাদের পরের গন্তব্য হলো ওয়াটারফল। বালিতে অনেক সুন্দর সুন্দর ওয়াটারফল আছে, তবে আজ আমরা এসেছি গোয়া রাজো ওয়াটারফলে। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সহজভাবে কোথাও পৌঁছানোর উপায় নেই, সব জায়গায় অনেক অনেক সিঁড়ি, না হলে পাহাড়ি চড়াই উতরাই পেরোতেই হবে। হ্যালো, ইউ আর মেকিং আগরবাতি? ওকে, smells so good.
এখানে আমাদের ড্রাইভার দাদা টিকিট কেটে নিচ্ছে। চলুন এবার ভেতরে যাব। ইউ হ্যাভ টু ট্রেক ইন বালি ইন এভরি প্লেস। আর সিঁড়ি আর শেষ হয় না। কিছুটা হাঁটার পরই চোখে পড়ল সুন্দর ছোট্ট একটা ওয়াটারফল। এসব দেখলে মনে হয় প্রকৃতি তার নিজের হাতে বালিকে ঢেলে সাজিয়েছে। Can we sit here? বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাগুলোতে বেড়ে যায় মানুষের ভিড়, তার সাথে পাল্লা দিয়ে চলে ছবি তোলার হুড়োহুড়ি। তাই বালিতে এসে যতটা সকাল সকাল বেরোনো যায় ততটাই ভালো। এই ওয়াটারফলে আমাদের সবার লাস্টে আসার ইচ্ছে ছিল। এরপর আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার আছে, সেটা হলো তীর্থগঙ্গা আর লেম্পুয়াং টেম্পল। সবশেষে এখানে আসলে এই ওয়াটারফলে একটু স্নান করা যেত, কিন্তু এটা একদম অন্য রুট হয়ে যাবে বলে আমাদের আগে এখানে চলে আসতে হলো। ভীষণ সুন্দর একটা ঝর্ণা, আর তার সামনেই আছে একটা ন্যাচারাল সুইমিং পুল। এত সুন্দর সুইমিং পুলটায় নামতে পারলাম না, এটাই আফসোস। তবে ওয়াটারফলের সামনে ছবি তুলতে তুলতে জলের ছিটে ফোটায় হালকা ভিজেই গেছি। বালিতে এসে প্রত্যেকটা জায়গায় এই উঁচু নিচু সিঁড়ি ভেঙে ট্রেক করতে করতে আমার অবস্থা পুরোই খারাপ। আর কি, আর একটু কষ্ট করে সিঁড়ি ভেঙে উঠে উঠে এবার পরের গন্তব্যে রওনা দিলাম। এখন আমরা লাঞ্চটা সেরে আরও দুটো জায়গায় যাব, তবে এই জায়গাগুলো আমি পরের ব্লগে শেয়ার করছি, না হলে এই ব্লগটা খুব বড় হয়ে যাবে। চলুন আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আজকের জন্য বাই বাই।